শুধুমাত্র একটা দিন কাজ না করলে কতগুলো যে কাজ বেড়ে যায় তার কোনো ঠিক নেই। এই জন্য তো বলে যে সময়ের কাজ সময়েই করতে হয়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আসলে এই দুনিয়ায় না মানুষ শুধু কিভাবে মানুষকে ঠকাবে এই চিন্তায় সবসময় থাকে। এই যে বালিশগুলো যখন কিনে নিয়ে আসে রেদওয়ান, তখন কিন্তু দোকানদার বলেছিল এক ফোঁটাও এই বালিশগুলো বসে যাবে না। অথচ বালিশগুলো কয়েকদিন পরে, বেশ কয়েকদিনই হয়েছে আর একটা ঠিক আছে আর একটা অনেক পরিমাণে বসে গেছে। বালিশটা মাথায় দিলে আমার ঘাড় ব্যথা হয়ে যায়। তো আজকে ভাবলাম যে বালিশগুলো একটু ঠিকঠাক করে একটু রোদে দিয়ে দেখি কেমন হয়। রেদওয়ান কোনো কিছু কিনতে গেলে আসলে মানুষ যা বলে তাই সে বিশ্বাস করে, এভাবে সে বেশি টাকা দিয়ে চলে আসে। আসলে আমাদের মেয়েদের এগুলো প্রতিদিনের কাজ। যারা চাকরি করে, সরকারি চাকরি হোক, বেসরকারি হোক, জজ হোক, ব্যারিস্টার হোক, তারপরেও কিন্তু ঘরের কাজে হাত দিতে হবে। একটা টুল আনছিলাম, তো টুলটাতে হচ্ছে বালিশগুলো সবগুলো আমি একসাথে দিতে পারতেছিলাম না। পরে ওটা বালিশগুলো নামাই এমনি টাইলসের উপর রাখছি, পরিষ্কার আছে, তারপরেও কিন্তু আমি টুলটা নিয়ে আসছিলাম। তো যাই হোক, তারপরে হচ্ছে আমি ঘরটা সিঁড়িমিড়ি ঝাড়ু দিয়ে সুন্দরভাবে মুছে নেব। আমি কিন্তু প্রতিদিনই এই কাজটা করি। আসলে কি প্রতিদিন সবকিছু পরিষ্কার করি তাহলে কিন্তু ময়লা জমে কম, আর 7 দিন পর একদিন, 3 দিন পর একদিন একবারে বেশি কাজ হয়ে যায়। এই জন্য আমি প্রতিনিয়তই কিন্তু এই কাজগুলো আমার রুটিনে আসেই। মানে ঘর তো প্রতিদিনই মুছবো, ডেলি 2 বারই ঘর আমি মুছি। গতকালকে পুডিং বানিয়েছিলাম, বিটারটা এখন উঠায় রাখতেছি। একটা জিনিস বেশ কয়েকবার বানালে না ওটা পরে আর মানে খেতে ইচ্ছা করে না, রুচি হয় না। মানে বেশ কয়েকদিন যদি একটা জিনিস পরপর খাওয়া হয়, এই পুডিং খেতে খেতে আর পুডিংও খেতে ভালো লাগে না। তবে আমার কাছে না বার্থডে কেকগুলো খুবই ভালো লাগে, মানে আমার খেতে ইচ্ছা করে। বাট আমি না বার্থডে কেক তেমন একটা ভালো বানাতে পারি না। মানে বানাতে পারবো, কেক বানাতে পারবো, বাট ওটার ডেকোরেশনটা করতে পারি না আমি তেমন একটা। আসলে কোনো কাজই না পারার মতো না, শিখতে পারলে কিন্তু সবকিছু হয়ে যায়। তা আমি ওটা আর গরজ করি না অতটা। একদিন শুধু কাপড় কাচি না, কতগুলো কাপড় জমা হয়ে গেছে। আজকে কিন্তু কাপড় দেখে ভয় লাগতেছে। মানে আমি কিন্তু প্রতিদিনের কাপড় প্রতিদিন ধুয়ে দিই। এ নিয়ে আমি অনেক কথাও শুনি। আমার না প্রতিদিনের কাপড়টা প্রতিদিন ধুয়ে ফেলাতে ইচ্ছা করে। প্রতিদিন আমি হুইল পাউডারও দিব, শুধুমাত্র এমনি পানি দিয়ে ধুয়ে ফেলে না তা আমি করি না। আমার কথা হচ্ছে প্রতিদিনই হুইল পাউডার দিয়ে আমার কাপড়টা ধুইতে হবে। এই নিয়ে আমি অনেক কথাও শুনছি। তো যাই হোক, আজকে হচ্ছে আমার অনেক প্যারা হয়ে যাবে এতগুলো কাপড় একসাথে। তারপর বিছানা চাদরটাও আজকে চেঞ্জ করছি। আর বিছানা চাদর আমি বেশি দিন রাখি না, মানে 3 দিন 4 দিন বা 1 সপ্তাহ পর পরই কিন্তু বিছানা চাদর আমি চেঞ্জ করে ফেলি। আমার মানে ঘুম আসে না আর কি। একটু ময়লা হলে মনে হয় আমার গা চুলকায়। কাপড়গুলো আমি ভিজিয়ে রেখে অন্যান্য কাজগুলো সেরে ফেলবো, তারপর আমি কাপড়টা ধুয়ে দিব। ছাদে তেমন একটা কাপড় চোপড় কাচা হয় না। আজকে ভাবলাম যে একটু ছাদে কাপড় চোপড় কাচি। আমি যখন ছোট ছিলাম, মানে আমার বাবার বাসায় ছিলাম, তখন না কাজের মধ্যে পছন্দের কাজ ছিল কাপড় চোপড় কাচা। আমার কাপড় চোপড় কাচতে খুবই ভালো লাগতো। আর ইদানিং না কাপড় চোপড়ে কাচতে ভালো লাগে না। মানে হঠাৎ করে এই কয়েকদিন জানি কেমন যেন লাগতেছে, কাপড় চোপড় কাচতে ভালো লাগে না। 2 বালতিতে আমি কাপড় চোপড় ভিজিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমি রান্না বান্নাটা শুরু করে দিব। রান্না বাড়া করতে করতে কাপড়টা একটু পরে এসে আমি ধুয়ে ছাদে নেড়ে দিব। তো আজকের ব্লগটি পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।